শীতের রাতে এমনিতেই চারদিক চুপচাপ থাকে, আর এই স্তব্ধ পরিবেশের সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে মহিলার বুকে কনুয়ে মেরে অভিনব কায়দায় চুরি করে পালালো দুষ্কৃতী। শীত পড়তে না পড়তেই চোরেদের উপদ্রব শুরু। মালিবাজঘরা থানার অন্তর্গত ৯ নম্বর মাধবপুর লেনের ঘটনা। লক্ষ টাকার জিনিসপত্র নিয়ে চোর চম্পট দেয়। যাওয়ার সময় বয়স্ক মহিলাকে মারধর করা হয় বলেও অভিযোগ। মারের চোটে মহিলা অজ্ঞান হয়ে পড়েন। চোর যখন ঢোকে তখন ওই মহিলা বাড়িতে একাই ছিলেন। ওই দুষ্কৃতী বাড়ির সমস্ত কিছু লুট করে নিয়ে যায় বলেই অভিযোগ। জানা গিয়েছে, লুটপাট করে বেরোনোর আগে ওই দুষ্কৃতী মহিলাকে মারধর করে। মহিলা বাধা দেওয়ার চেষ্টা করে। অভিযোগ, ওই দুষ্কৃতী মহিলার বুকে রীতিমতন কনুইয়ের ধাক্কা দিয়ে তাকে মারে। এর ফলে সঙ্গে সঙ্গে ওই মহিলা অজ্ঞান হয়ে যান। যদিও এই ঘটনার সময় তার পাশের ঘরে তার ছেলে এবং ছেলের পরিবার শুয়েছিল, কিন্তু তারা সেই সময় কিছু টেরই পায়নি। পরবর্তী সময়ে বিষয়টি জানতে পেরে মাকে নিয়ে ডাক্তারখানায় যায় ছেলে। পরে ডাক্তার প্রাথমিক চিকিৎসার পর ওই মহিলাকে ছেড়ে দেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার মালিবাজঘরা থানায়। अच्छा ठीक हो जाएगा, बुखार होगा तो मरबो कैलस का। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ, যদিও এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ভেঙে পড়েছেন ওই বৃদ্ধা। আক্রান্ত বৃদ্ধা কি বলছেন শোনাবো। रात के हम यही जब सुतल है। अच्छा 2 बजे तक ले हम जागल रही। अच्छा दुकान है, दुकान पर से अली, खाना उना खैली, हम यही जगह सुत गई। कुछ घड़ी हर से मुँह कह के सुतली, फिर हर के मुँह कह के सुतली। अच्छा यही जब ये ठेगुना धैले वहाँ से पेटी उतरले। कौन? जो ढुका था तवन। अच्छा वो कौन था? लड़का था? हाँ तो रही भाई लड़का ऐसे ही मुँह गमछा से बल्ले पूरी बाइक गंजी पहले। अच्छा चप्पल भी ओकर छूटल। अच्छा हमें तो पीछे ही से धैली करी। अच्छा ऐसे ही केवली से मार के हम बेहोश हो गई, गिर गई। लड़का हमारो घर में सुतल। अच्छा कहली भाकर तूफानी उठ के आवे आवे में तले उछू में तरिया हो। भाग गया। अब बाहर में 2-4 गो रहा कि नहीं रहा, खाली अकेले वो घर में घर में लुका था और आया तुरंत वो वाला निकाला भाग अब वो तो हम नहीं जानता है, कहीं तक भेजा होगा, नहीं कुछ किया होगा, पूरा गेट नहीं खोला था। क्या क्या था उसमें आपका? अभी तो बोल रहा है क्या मैंने चांदी का सामान था? चांदी का है, 3 ठे सोना है, अच्छा एक ठे लॉकेट है बजरंग बली के, हाँ एक ठे नाक के है। और कैश रुपया भी था? हाँ 21 रुपया था मेरा। टोटल कितना का सामान था आपका? अरे कुल होगा हमारे समझ से, ये समय गहना वो बनाने जाएगा तो लाखों रुपया पड़ जाएगा। पहले का चीज था 30-40 हजार रुपया धर लो। थाना में बताएं? थाना में भी दिया रिपोर्ट, कला वालन के बोला यार कहीं तक कमरा उमरा हो ना कि केहू पता लगाई। अच्छा पुलिस क्या बोला? पुलिस बोला कि हम छान विचार करेगा। 3 दिन 4 दिन हो गए, कुछ नहीं अभी तक कुछ नहीं मिला? नहीं यहाँ पर आया था। मैंने बहुत मेहनत से आप पैसा जुगाड़े थे। अरे हम दुकानी पर लिट्टी अच्छा बेचता बच्चा रे, फर्नीचर के हम दुकान कर ले। अपने पास एक ठे ना हम कर्जा दे खातिर पैसा जुटा थी, 1000 रुपया हम पाई लकड़ी से। अच्छा हमारे पास कुछ ना रे बच्चा। बाबू जो आलू चप बनाओगे इनका घर कहाँ है? आपका नाम क्या है? रामशिला गौड़। अभी क्या चाहती है आप कि आपका सामान मिल जाए? बच्चा मिल जाए तो कि हम सब में से 5000 रुपया दे सकीला। हम अपने गरीबी में हम दे सकीला। बच्चा हमारे लड़की के गाना, लड़की अपने देश ससुराल घर में है, अगर ससुराल वाला पूछे तो हम का दे सके। ये तो गलत बात, ये तो कमड़ियों तो कोनो टूटल भांगल ना बात। এ নিয়ে আমার কলিগ হিমাদ্রি ঘোষের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। শীত পড়তে না পড়তেই হাওড়া শহর জুড়ে দেখা যাচ্ছে চোরেদের তাণ্ডব। পাড়ার মধ্যে বস্তি এরিয়ায় পাশাপাশি একটার পর একটা ঘর, সেই রকম একটা ঘরের মধ্যে ঘটে গেল গত রবিবার একটা চুরির ঘটনা। 2:30 থেকে 3টের মাঝখানে চোর ঢুকেছিল বাড়ির মধ্যে। সেই বাড়িতে থাকতো বয়স্ক একজন ভদ্রমহিলা এবং তার পাশের ঘরে থাকতো তার ছেলে এবং তার পরিবার, এবং তারা কিছুই জানতে পারল না। চোর ঘরে ঢুকে বাড়ির সর্বস্ব গয়না গাটি টাকা পয়সা যা তিনি জমিয়ে রেখেছিলেন বয়স্ক ভদ্রমহিলা তার ভবিষ্যতের জন্য,
সেই সবই চোর নিয়ে চম্পট দেয় এবং চম্পট দেওয়ার সময় যখন আওয়াজ হয় ভদ্রমহিলা সেই সময় উঠে পড়ে এবং বাধা দেওয়ার চেষ্টা করে। তখন ভদ্রমহিলাকে মারধর করা হয় এবং এই মারধর করার পর তার বুকে এমন জোর মারে যে ভদ্রমহিলা সেই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে যায় এবং পরবর্তী সময় যখন এই ঘটনা পর ভদ্রমহিলা জ্ঞানে আসেন তখন তিনি পাশে তার ছেলেকে জানান এবং ছেলে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে ডাক্তারখানা যান এবং ডাক্তারখানা যাওয়ার পর তাকে ডাক্তার বলেন যে এরকম ধাক্কার জন্য তিনি আতঙ্কিত হয়ে রয়েছেন, তিনি ট্রমার মধ্যে রয়েছেন, সেই কারণে তিনি এই অবস্থায় রয়েছেন। তিনি কান্নাকাটি শুরু করেন যেহেতু তার সর্বস্ব হারিয়ে যায়। এই ঘটনাটি ঘটে কিন্তু মালিপাজগড়া থানার অন্তর্গত 9 নম্বর মাধবাবু লেন এবং সেই জায়গাটা কিন্তু ঘিঞ্জি বস্তি এরিয়া এবং সেই বস্তি এরিয়ার মধ্যে চোরের এতটাই সাহস যে চোর এসে ঠিক ঘরের মধ্যে ঢোকেন এবং যেখানে টাকা পয়সা ছিল সেটা সেইখান থেকেই তিনি নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং যাওয়ার সময় যখন ভদ্রমহিলা জানতে পারেন উঠে পড়েন এবং বাধা দেন, তাকে মার খেতেও হয়। এর থেকে একটা জিনিসই বোঝা যাচ্ছে যে চোর এলাকার কাছাকাছিরই কেউ হবে যে জানে যে এখানে এইভাবে জিনিসটা রাখা আছে এবং সেই জিনিসটাকে ঠিক প্রপার সেইখান থেকেই তারা তুলে নিয়ে যায় এবং এটা নিয়ে মালিপাজগড়া থানা এখন তদন্ত শুরু করেছে। যখন থানা প্রথম খবর পায় তখন ঘটনাস্থলে আসে এবং পরিদর্শন করেন, তাদের তদন্তের কার্যে যা যা দরকার সেগুলো তারা খুঁজে নেন এবং এখনও পর্যন্ত কিন্তু থানা সূত্রে যেটা জানা যাচ্ছে কাউকে আটক বা অ্যারেস্ট করা হয়নি। তারা চেষ্টা করছেন যাতে অ্যারেস্ট বা আটক করা যায়। তবে পুলিশের সবথেকে বড় প্রবলেম হচ্ছে পুলিশ সূত্রে যেটা জানা গেছে যে এই এরিয়ায় এই জায়গায় কোথাও কোনো সিসিটিভি লাগানো নেই এবং এই সিসিটিভি না লাগানোর জন্য চোরেদের মুভমেন্ট কোন দিকে হয়েছে, কোন দিক থেকে তারা এসেছিল এবং কোন দিকে তারা যাবে সেটা কিন্তু তারা জানতে পাচ্ছেন না। তারা খালি সেই সময়কার সেই ঘটনায় যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাটার আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছেন এবং জিজ্ঞাসাবাদ করে কিভাবে এই তদন্তে পরিণতিতে আসতে পারে সেটাই তাদের কাছে এখন বড় চিন্তা। তবে তাদের আশা খুব শিগগিরই ওই এলাকার যত চোর রয়েছে এবং যত লোকজন রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং সেইখান থেকে সূত্র মারফত যদি সেই চোরটাকে পাওয়া যায় এই আশাতেই পুলিশ এখন বুক বেঁধেছে এবং সেই তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কাউকে আটক বা অ্যারেস্ট করতে পারেনি। ये तो गलत बा, ये तो कमरियो तो कोनो टूटल भांगल ना बा, अच्छा मजबूत बाटे। ताला ना मरले रहलवा। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।